আর এই মুহূর্তে আরো একটু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কিন্তু মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে এবং এই ঘটনা ঘটেছে মালদাতে। ইতিমধ্যেই এই ঘটনার জেরে 7 জন পড়ুয়া তাদেরকে আটক করা হয়েছে মালদাতে। 7 জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে মালদায়। মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক ছড়িয়েছে। প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পরিতোষ সরকার। পরিতোষ, কিভাবে মালদাতে সেখানে আজকে দ্বিতীয় দিনের এই পরীক্ষাতে মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরাল হলো, কি জানা যাচ্ছে? দেখো অভিক, আজকে মাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা স্বভাবত সমস্ত বিদ্যালয়ের মতো মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের সমস্ত ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু পরীক্ষা শুরুর পর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার ঘটনা সামনে আসে, এরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ তৎপরতা দেখায় এবং তৎপরতার সাথে তদন্ত চালাতে 7 জনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে যেটা জানা যাচ্ছে, 7টি মোবাইল উদ্ধার হয়েছে, যার মধ্যে 5টি অ্যান্ড্রয়েড ফোন এবং 2টি কিপ্যাড ফোন, এবং সেই 2টি ফোন হচ্ছে দুইজন ছাত্রীর, এবং 5 জন ছাত্রকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং 2 জন ছাত্রীকে আটক করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে, এই সমস্ত যে বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে যে ব্যবস্থা করা হয়েছিল, যেখানে সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপরেই পরীক্ষার্থীরা প্রবেশ করছিল, তার সমস্ত কিছুকে গোপনতা রেখেই তারা লুকিয়ে সেই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে যায় এবং তারপরেই এই ঘটনা সামনে আসে। তৎপরতার সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছে এবং 7 জনকে পুলিশ আটক করেছে এবং পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। যেটা বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, তারা অবৈধভাবে এই মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল এবং সেই মোবাইল ফোন থেকেই একটি মোবাইল ফোন থেকে ছবি তুলে সেই কোশ্চিন পেপার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এরপর তারপরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিতে তদারকি করে এবং তৎপরতার সাথে ব্যবস্থা নেয়। যদিও এই গোটা ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, এই 7 জন পরীক্ষার্থী তারা আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তারা দিতে পারবেন না। তার পাশাপাশি পর্ষদ কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকিয়ে রয়েছে যে পর্ষদ যা ব্যবস্থা নেবে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 7 জনের অ্যাডমিট কার্ড তারা রেখেছেন এবং 7টি মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতোই চাঞ্চল্য রয়েছে, কারণ দ্বিতীয় দিনের পরীক্ষায় এইভাবে প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া সোশ্যাল মাধ্যমে কোনোভাবেই রোখা যাচ্ছে না, এমনটাই কিন্তু মালদার এই ঘটনা আবার প্রমাণ করে। কিন্তু পরিতোষ, যে স্কুলে এই ঘটনা ঘটলো, যে পরীক্ষা কেন্দ্রে আজকের এই ঘটনা ঘটলো, সেই পরীক্ষা কেন্দ্রে তো মাধ্যমিক পরীক্ষার্থী যারা আসছেন তাদেরকে তো চেকিং করে তারপর সেখানে প্রবেশ করানো হয়। সেক্ষেত্রে মোবাইল ফোন নিয়ে কিভাবে ঢুকে পড়লো পরীক্ষার্থী? দেখো, বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি ফোন মারফত যেটা জানিয়েছেন, এই পরীক্ষার্থীরা সকলে সমস্ত কিছু চেক করে প্রবেশ করেছিল, কিন্তু বাইরে থেকে কোনো মাধ্যমে মোবাইল ফোনগুলি ফেলা হয়েছে, হয়তো বাথরুমের দিক দিয়ে ফেলা হতে পারে, এবং সেই মোবাইল ফোনগুলি বাথরুমের দিক থেকেই পরীক্ষার্থীরা নিজেরা নেই এবং সেই পরীক্ষার্থীরা সেই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। যদিও এই গোটা ঘটনায় মোবাইল ফোন কি নিয়ে প্রবেশ হলো এবং মোবাইল ফোন কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলো তা যেমন তদন্তের বিষয় রয়েছে, তা নিয়ে রীতিমতো পর্ষদ ব্যবস্থাও নেবে এমনটাও জানা যাচ্ছে। অভিক, একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। পরিতোষ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মালদায় সেখানেই মাধ্যমিকের দ্বিতীয় দিনে প্রশ্নপত্রের ছবি ভাইরাল। মালদায় সেই ঘটনার জেরে 7 জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মালদাতে মাধ্যমিকের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক এবং প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই 7 পড়ুয়ার বিরুদ্ধে। মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।